নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের আধার কার্ডে কটি নাম্বার রেজিস্টার আছে সেটি চেক করবেন। আপনারা বেশিরভাগ লোকই জানেন যে আজকাল সাইবার ক্রাইমের রিপোর্ট অনেক সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে যারা সাইবার ক্রাইম করছে তারা জনসাধারণের মোবাইল নাম্বার নিয়ে বা জনসাধারণের আধার কার্ড দিয়ে একটি নতুন মোবাইল নাম্বার নিচ্ছে এবং সেই নাম্বারের সাহায্যে তারা ফ্রড করছে। তো আপনারা এই ফ্রড থেকে কিভাবে বাঁচবেন সেটাই আজকে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য সবার প্রথমে আপনি গুগলে চলে আসবেন এবং গুগলে লিখে সঞ্চার সাথী লিখবেন। সঞ্চার সাথী লেখার পর আপনি জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন, sanchar-sathi.gov.in। আপনি যখনই এর উপর ক্লিক করবেন তখনই আপনার সামনে এইরকম একটি ওয়েবসাইট খুলে যাবে। এবার আপনি জাস্ট ওয়েবসাইটের ডান দিকে ওপরে একটি কর্নারে দেখতে পাবেন 3 ডট, এই অপশানে জাস্ট একবার ক্লিক করবেন। এরপর সিটিজেন সার্ভিস এই অপশানে একবার ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখতে পাবেন আপনার সামনে অনেকগুলো অপশান চলে এসেছে। আপনি এখান থেকে এই যে থার্ড অপশান, এই অপশানে একবার ক্লিক করবেন। নো মোবাইল নাম্বার কানেকশান ইন ইয়োর নেম, এই অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার সামনে এইরকম একটি পেজ চলে আসবে। এবার এখানে আপনি সবার প্রথমে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন। অবশ্যই মনে রাখবেন মোবাইল নাম্বারটি সেটি লিখবেন যেটি আপনার আধার কার্ডে দিয়ে আপনি নিয়েছেন বা আপনার আধার কার্ডের সাহায্যে আপনি নিয়েছেন। আপনার পরিবারের যে কোনো কারোর মোবাইল নাম্বার বা আধার যেটি দিয়ে থাকেন সেই মোবাইল নাম্বারটি দিবেন না, আপনার যেটি আধারে আছে সেই মোবাইল নাম্বারটি দিবেন। তো আমি এখানে আমার নিজস্ব মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি যেটি আমার আধার কার্ডে আছে। এরপর জাস্ট আপনি ক্যাপচাটি এখানে বসিয়ে দেবেন। ক্যাপচা বসানো হয়ে গেলে জাস্ট ভ্যালিডেট ক্যাপচার এই অপশানে একবার ক্লিক করবেন। এরপর এখানে আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে, সেই ওটিপিটি আপনি জাস্ট এই ঘরে বসিয়ে দেবেন। ওটিপি বসানো হয়ে গেলে জাস্ট লগ ইন এই অপশানে একবার ক্লিক করবেন। লগ ইন করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার আধার রেজিস্টারে কতগুলি মোবাইল নাম্বার লিঙ্ক আছে। আমার ক্ষেত্রে এখানে আপনার 2টি মোবাইল নাম্বার লিঙ্ক আছে এবং 2টি মোবাইল নাম্বারই আমার নিজস্ব মোবাইল নাম্বার। আপনার ক্ষেত্রে যদি এর থেকে কোনো বেশি নাম্বার থাকে যেটি আপনি জানেন না, সেটি আপনি এখান থেকে রিপোর্ট করতে পারেন। অথবা এমনও হতে পারে আপনি আগে সিমটি নিয়েছিলেন কিন্তু এখন সিমটি ব্যবহার করছেন না, সেক্ষেত্রেও আপনি এখান থেকে আপনার আধার থেকে এখান থেকে রিমুভ করতে পারবেন। এর জন্য আপনি পার্সে এখানে অপশন পেয়ে যাবেন নট রিকোয়ার্ড। নট রিকোয়ার্ড মানে আপনি আগে সিমটি নিয়েছিলেন, আগে ব্যবহার করতেন কিন্তু এখন করছেন না, সেক্ষেত্রে নট রিকোয়ার্ড এই অপশানে ক্লিক করে রিপোর্ট করে দেবেন। এবং ফার্স্ট অপশান হচ্ছে নট মাই নাম্বার। এটার মানে হচ্ছে আপনার নাম, আপনার আধার কার্ডে অন্য কেউ হয়তো সিম উঠিয়েছে, আপনি জানেন না, সেক্ষেত্রে এই অপশানের সাহায্যে আপনি এটিকে রিপোর্ট করতে পারেন। এবং থার্ড অপশান হচ্ছে যে রিকোয়ার্ড, মানে এই নাম্বারটি আপনি আগে চালাতেন কিন্তু এখন চালাচ্ছে না, কিন্তু আপনি এই নাম্বারটি এখন চালাতে চাইছেন, সেক্ষেত্রে রিকোয়ার্ড এই অপশানে ক্লিক করলেও আপনি একটি রিপোর্ট করতে পারেন। এখানে আপনি জাস্ট এই অপশানটিতে একবার ক্লিক করবেন, টিক মার্ক করবেন এবং জাস্ট যেটি আপনার প্রয়োজন রিকোয়ার্ড, নট রিকোয়ার্ড, নট মাই নাম্বার, যে কোনো একটি ইয়েতে আপনি টিক করে জাস্ট রিপোর্ট করে দিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনি আপনার আধার রেজিস্টারে কটি মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটি চেক করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন, আমি আপনাকে সেখানে রিপ্লাই দিয়ে দেব। ধন্যবাদ।